এটা হচ্ছে রাইভালরি ভাই, এটাকে রাইভালরি বলে। আর এটাই তো দেখার অপেক্ষায় ছিলাম আজ অবধি। যবে থেকে এই রাইভালরিটা স্টার্ট হয়েছে, যবে থেকে এই রাইভালরিটা মানে ঠিকঠাক পর্যায়ে চলে এসে, তবে থেকে আমরা দেখেছি কি, যদি আগের দিন ক্লাব পর্যায়ে বলছি, আগের দিন বার্সেলোনার খেলা থাকতো, মেসি গোল করলে পরের দিন রোনাল্ডো গোল, মেসি হ্যাট্রিক করলে পরের দিন রোনাল্ডো হ্যাট্রিক, চেষ্টা করতো দুজনকে ছাপিয়ে যাবার। আগের দিন রোনাল্ডো গোল করলে পরের দিন মেসির গোল করা অবধারিত। এই জিনিসটাই তো দেখে আসছি 15 বছর ধরে, 15, 16, 17 বছর ধরে এই জিনিসটাই দেখে আসছি আমরা। আজকে সেই জিনিসটা আগের দিন পেরে ওঠেনি রোনাল্ডো। অলমোস্ট আইডেন্টিক্যাল দুটো চান্স ছিল। আজকে যে ফার্স্ট গোলটা আর লাস্ট দিন যে ফার্স্ট গোলটা রোনাল্ডো মিস করেছিল, অলমোস্ট আইডেন্টিক্যাল। একটু আগের দিনের মানে ফার্স্ট ম্যাচেতে একটু বলটা পেছনে ছিল, আজকে একটু স্কোয়ারে ছিল, তো ঠিক আছে। বাট এই পর্তুগালকেই তো দেখতে চেয়েছিলাম আমরা। যত বেশি স্কোয়ার পাসেস হবে, তত বেশি এই পর্তুগালকে দেখে মনে হবে যে না ভাই কী করছে। বাট যখনই ভার্টিক্যাল পাসেস খেলা স্টার্ট করবে পর্তুগালের মিডফিল্ডটা এতটাই টেকনিক্যালি স্ট্রং না, এরা রান নিতে জানে কোথায় কোন পকেটে। আজকে যেটা করছিল, অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে, ব্রুনো ফার্নান্ডেজ আগের দিন ছিল অনেক বেশি লিমিটেড, অনেক ডিপ। আজকে ব্রুনো ফার্নান্ডেজ ছিল ক্লোজ টু দ্য ফাইনাল থার্ড, এবং দেখুন হি ইজ ব্যাক। আর যখন আপনি কন্টিনিউয়াস বেসিসে বল ফিট করতে থাকবেন দ্য গ্রেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, গোল স্কোর হবে ভাই। আর্জেন্টিনা সেম ফুটবলটাই খেলছে। তারা যখনই বিপদে পড়ছে, তাদের যে কোনো প্লেয়ারের কাছেই বল থাকুক না কেন, তারা একটা প্লেয়ারকে খুঁজছে, লিও মেসি। পর্তুগালকে যদি ফাইনাল থার্ডে এফেক্টিভ হতে হয়, তাকে একটা প্লেয়ারকে খুঁজতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এটা আজকে আবার প্রুফ হয়ে গেল। কারণ যখন আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টানা খুঁজতে শুরু করবেন, বল ফিট করতে স্টার্ট করবেন, রোনাল্ডো গোল করবে, এটা যেমন একটা পয়েন্ট, তেমন ডিফেন্সে একটা না কাইন্ড অফ একটা কনফিউজিং একটা সিচুয়েশান তৈরি হয় যে ভাই বল পেলেই রোনাল্ডোকে দেবে, তখনই দুটো সেন্টার ব্যাক কন্টিনিউয়াস রোনাল্ডোর দিকেই থাকে। অন্যান্য প্লেয়াররা ওপেন স্পেসেস পেতে স্টার্ট করে। লাস্টের দুটো অ্যাটাকে আপনি যেটা বুঝতে পারলেন, রাফায়েল লিয়াও যেভাবে ওপেন স্পেস পাচ্ছিল, নুনো মেন্ডেস একটা চিট কোড ভাই, লেফট উইংয়ে একটা চিট কোড, লেফট ব্যাক অ্যান্ড লেফট উইং ব্যাক হিসেবে একটা চিট কোড ভাই। যদি এই পর্তুগাল টিম ডিপ না যায়, তাহলে আর কোন পর্তুগাল টিম ডিপ যাবে টুর্নামেন্টে? আর কোন টিম এইরকম টেকনিক্যাল এবিলিটির প্লেয়ার নিয়ে এসছে? মানছি উজবেকিস্তানের ডিফেন্সিভ যে স্ট্রাকচার নট আপ টু দ্য মার্ক, উজবেকিস্তান হয়তো এই কোয়ালিটির সঙ্গে পেরে উঠতো না, দ্যাটস কোয়াইট ন্যাচারাল। কিন্তু স্টিল ইটস এ ব্রিলিয়েন্ট পারফরমেন্স। হ্যাঁ, একটাই জিনিস আমার এখনও একটা কেমন খটকা লাগছে, একটা জায়গায় ঠেকছে, সেটা হচ্ছে এই পর্তুগালের যে মিডফিল্ডটা, যখনই এরা উইদাউট দ্য বল থাকছে, তখন ডিফেন্সিভ সেট আপটা খুব একটা ভালো লাগছে না দেখে। প্রথমত এই মিডফিল্ডটাতে ফিজিক্যালিটির অভাব আছে। নেভেস ছাড়া কারোর সেই প্রপার ফিজিক্যালিটি নেই, না ব্রুনো ফার্নান্ডেজ না ভিটিনিয়া ইজ ভেরি টেকনিক্যাল। ভিটিনিয়া, ব্রুনো এরা অ্যাজাইল, ছোটো ছোটো পকেটে জায়গা নেওয়া, বল ক্যারি করা, 1-2 খেলা, ড্রিবলিং, এসব জায়গায় খুব ভালো। বাট নেক্সট ম্যাচ উইল বি এগেনস্ট কলম্বিয়া, আর আমরা সবাই জানি কলম্বিয়া কতটা ফিজিক্যাল ফুটবল খেলে, লাইক উরুগুয়ে, আর্জেন্টিনা, টিপিক্যাল লাতিন আমেরিকান ফুটবল, অ্যান্ড দে উইল প্লে দ্যাট। এটা বলে দিচ্ছি, কলম্বিয়া উইল নট প্লে দ্যাট কাইন্ড অফ ফুটবল, যে চোখ ধাঁধানো ফুটবল, ছোটো ছোটো পাসিং, ভালো দেখতে লাগছে না। দে উইল বি ফিজিক্যাল। তারা তো ভাই ট্যাকেলে যাবে, হার্ড ট্যাকেলে যাবে, এগুলো করবেই। তো পর্তুগালের মিডফিল্ডে এই ডিফেন্সিভ যে স্ট্রাকচারটা, ওটা আমার এখনও অবধি খুব একটা প্রপার লাগছে না। উইদাউট দ্য বল টিমটার মুভমেন্টে এখনও অনেক ওপেন স্পেস আছে, যেটা উজবেকিস্তান তৈরি করে ফেলেছিল আজকে। লাস্ট দিন যেটা ডিআর কঙ্গো ইউজ করছিল, উজবেকিস্তান আজকে বেশ কয়েকটা জায়গাতে তৈরি করেছিল, সেই একটা ওপেন স্পেস তৈরি করছিল, বিকজ নুনো মেন্ডেস অনেক বেশি অ্যাটাকিং,
এদিকে জোয়াও ক্যান্সেলও অনেক বেশি অ্যাটাকিং, আর নুনো মেন্ডেস যদিও বা ফিজিক্যাল, কিন্তু জোয়া ক্যান্সেল একদমই নয়। সেটার দিক থেকে দেখতে গেলে পর্তুগালের হয়তো এই একটা দিক এখনও চিন্তাভাবনা করবে, পর্তুগালের কাছে অপশনস আছে, দেখা যাবে। বাট আজকে পর্তুগাল যে অ্যাটাকিং গেম প্লেটা খেললো, এই গেম প্লেটা দেখতে চাই এই টিমের কাছ থেকে ভাই, কারণ এই টিমটার যে অ্যাটাকিং পাওয়ার ভাই, কাকে বাদ দিয়ে কাকে খেলাবেন, এটা একটা যেমন যেমন জায়গা কোচের জন্য প্রচণ্ড মাথা ব্যথার জায়গা, বাট এটা তো একটা বিশাল পজিটিভ দিক না, যে আমার কাছে অপশনস কত। ব্রুনো, তার জায়গায় বার্নার্ডো আসতে পারে। আপনি দেখুন আজকে ইনিশিয়াল স্টার্টে পেদ্রো নেটো ছিল, তার জায়গায় অন্য প্লেয়ার আসছে যে টেকনিক্যালি আরও বেশি গিফটেড। প্রত্যেকটা উইঙ্গার, পর্তুগালের প্রত্যেকটা উইঙ্গার টেকনিক্যালি এত ভালো, তাদের স্পিড আছে, রাফায়েল লিয়াও স্পিড আছে, জোয়া ফেলিক্স একটা আলাদা প্রোফাইল দেয়। তো পর্তুগাল ডিপ তো যাবে ভাই। একটা ম্যাচ ড্র হওয়া, হ্যাঁ আমিও বলেছিলাম যে ইট ওয়াজ প্যাথেটিক, আর সত্যি সেদিন প্যাথেটিক ছিল, বাট আজকে পর্তুগাল ইজ গুড। আর যদি সবশেষে, ভিডিওটা বেশি লম্বা করবো না, ভিডিও সবশেষে যে কথাটা তাকে নিয়ে তো বলতেই হবে না, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজকে হ্যাট্রিক হতে পারতো, আজকে 4টে গোল হতে পারতো, আজকেই 4টে গোল হতে পারতো, হ্যাট্রিক তো হতেই পারতো। বিশেষ করে যে ফ্রি কিকটা, ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট মুভ, দুর্দান্ত আইকিউ, হয়ে যেতে পারতো, গোলকিপারটা টাইমে বুঝে গেল। আর লাস্ট মোমেন্টে যে মুভটা হয়েছিল, যেটা আর রোনাল্ডো স্ট্রেচ করতে পারলো না, 41 ইয়ার্স, হয়তো 34, 35 অবস্থাতেও স্ট্রেচ করে দিত, বা আগের ওয়ার্ল্ড কাপের টাইমে হলেও স্ট্রেচ করে নিত, আজকে হয়ে উঠলো না, একটু দূরে ছিল বলটা। কিন্তু আরেকটা জিনিস আজকে বোঝা গেল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুব ভালো অ্যাক্টারও, যেটা ওই নুনো মেন্ডেসের ফ্রি কিকের গোলটার সময় রোনাল্ডো যেভাবে পুরো দেখিয়ে গেল যেন ওই ফ্রি কিকটা নেবে, পুরো কনসেন্ট্রেশনে আছে, বাট প্ল্যানিং অন্য কিছু ছিল। হ্যাঁ, কোথাও গিয়ে মনে হলো যেন ভাই ওয়ার্ল্ড কাপে এই জিনিসটা দরকার ছিল, রোনাল্ডোর গোলে ফেরা দরকার ছিল, আর গোল করার পর আই এম ব্যাক, রোনাল্ডো এটা বলে দিয়েছে। আই হোপ কি এই টুর্নামেন্টে রোনাল্ডো এই ফর্মটা এবার ক্যারি করুক। এবার যে জিনিসটা সত্যিই চাইছি, মেসি গোল পেয়েছে, এমবাপে গোল পেয়েছে, হ্যালান্ড গোল পেয়েছে পাচ্ছে, রোনাল্ডো গোল পেল, এবার আমি চাই কালকে স্কটল্যান্ডের এগেনস্টে নেইমার স্টার্ট করুক কি না করুক, অ্যাটলিস্ট গোল বা একটা অ্যাসিস্ট পাক, কারণ নেইমারও কিছু ডিজার্ভ করে, তাই না? তো চলুন দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই গাইস, খুব ভালো থাকবেন।